চলেন মগবাড়ি বরিশাল আজকে চলে যাই। মোরা আইয়ে পড়ছি কাউয়ার চর, ওই দেখেন কাউয়ার চর দেখা যায়। তো আমরা বের হয়ে গেছি সকাল 12টার দিকে। কাউয়ার চর যেতে হবে, কিন্তু 12টার সময় তো কোনো লঞ্চ নেই, তাই যেতে হবে আমাদের বাস দিয়ে। আমরা চলে গেছিলাম পোস্তগোলায়, কিন্তু পোস্তগোলায় মানুষের ভিড়ে আমরা পোস্তগোলাতে বাস না পেয়ে আমরা কই গেছি ধোলাইখাল। ধোলাইখাল থেকে বাস নিয়ে ফেললাম। ধোলাইখাল থেকে বাস নিয়ে আমরা সিট পেয়ে গেছি, ঈদের বাজারে সিট পেয়েছি, এটাই অনেক কিছু। তারপর আমরা টুকটুক করে বরিশালে নতুল্লা বাস নেমে গেলাম। সবই তো অপরিচিত লাগে, কারণ ভাই আমরা তো কাউরচরের মানুষ, তো লঞ্চ ছাড়া তো বাসেই উঠিনি, কিন্তু আজকে উঠে চলে আসি নতুল্লা বাস। তারপর চলে গেলাম আমরা, এখন নিতে হবে অটোতে নিয়ে চলে আসছি লঞ্চ গাড়ি। কিন্তু ভাই নতুন বউ নিয়ে যাচ্ছি, মিষ্টি তো নেওয়াই লাগবে। তো এই ফাঁকে রাতুল বললো, ভাইয়া দাও, আমি দূরে আগে মিষ্টি খাই নি, কেমন লাগে। বললাম নে খা, আমিও একটা খাই। বরিশালের মিষ্টি বলে কথা, অনেক টেস্ট। মগবাড়ি বরিশাল আইও মিষ্টি খাইও। তারপর কি আমরা ওদিকে সৈকত আর দুলাভাই ওই পারে দাঁড়ায় আছে, তো আমাদের যেতে হবে। তো আমরা খেয়ে চলে গেলাম কাউয়ার চর। আর এটা বরিশাল বন্দর থেকেই আপনি যখন ছোট নৌকা পার হয়ে যাবেন, তারপরে ওই পারে কাউয়ার চর। কিন্তু মানুষ ভাবে কাউয়ার চর অনেকে বরিশালে কোথায় না কোথায়। নদী দেখতেই পার হয়ে গেলাম আমরা, কারণ ওই পাশে দুলাভাই দাঁড়ায় আছে। এই যে আমাদের পুলিশ দুলাভাই দেখা যাচ্ছে। তারপরে এই যে সৈকত, সবাই এখন বাড়ির পথে যাব আমরা। তো চলেন, এখন তো কাউয়ার চর এসে পড়ছি, এখন আমাদের অটো নিতে হবে। ওরা সবাই বাইকে, আর আমরা একটা মিশুক নিয়ে ফেলছি। এই মিশুকে দেখেন, গ্রামে এক মিশুকে 3 জন করে আমরা বাড়ির পথে। 20 কিলোমিটার না 10 কিলোমিটার পাড়ে দিয়ে আমার চলে আসছে আমাদের সেই বাড়ি। 1 যুগ পর বাড়ির দেখা, দেখেন সেই পুরনো শৈশবগুলো আজ মনে পড়ে গেল। দেখেন, আমার মতো অনেকে আছেন যারা 1 যুগও বাড়ি যান না।